ভাঙনের জেরে গঙ্গাসাগরে কপিল মুনির মন্দিরে যে অস্তিত্ব তা বিপন্ন হওয়ার পথে। আর সামনেই দুর্যোগের মরশুম। এখন এই কপিল মুনির মন্দিরের যে অস্তিত্ব সেটা এখন বিপন্ন হওয়ার পথে। আর এই চিন্তায় পুণ্যার্থী থেকে শুরু করে এলাকাবাসীর মনে। কথায় বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। নদী পেরিয়ে সাগরে যেতে হয় বলে এই পথ বরাবরই দুর্গম। কিন্তু আগামী দিনে একবার হলেও গঙ্গাসাগর যাওয়ার সুযোগ থাকবে তো? দেখা যাবে তো কপিল মুনির আশ্রম? না, কোনো সরকারি নিয়ম নিষেধাজ্ঞা নেই। প্রশ্ন তুলছে প্রকৃতি। আবার ভাঙনের কবলে কপিল মুনির আশ্রম। দোল পূর্ণিমার সময় কোটালে সাগরের বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে আশ্রমের সামনের সমুদ্র বাঁধে। নতুন করে ভেঙেছে 1 থেকে 4 নম্বর স্নানঘাটের রাস্তা। নিয়মিত তীব্র ভাঙনের জেরে কপিল মুনির মন্দিরের অস্তিত্বই কার্যত বিপন্ন। সময়ের সাথে সাথে এই দ্বীপটি ছোট হয়ে যাচ্ছে। কচুবেড়ে, গঙ্গাসাগর, বেগোয়াখালী সর্বত্র জায়গা কিন্তু ভাঙতে শুরু করেছে। আর এই ভাঙার ফলেই কিন্তু দ্বীপটার আয়তন অনেকটাই কমে যাচ্ছে। আপৎকালীন ভিত্তিতে সাগর পাড়ের বাঁধ ও রাস্তা মেরামত করেই এবারের গঙ্গাসাগর মেলা শেষ করেছে রাজ্য সরকার। তবে ভয়াবহ ভাঙনের কারণে বন্ধ রাখতে হয় 2 ও 3 নম্বর স্নানঘাট, যে কারণে 1, 4, 5 এবং 6 নম্বর ঘাটে স্নান সেরে অতিরিক্ত পথ পেরিয়ে কপিল মুনির মন্দিরে পৌঁছতে হয়েছিল পুণ্যার্থীদের। পূর্ণিমার কোটালে আবার উত্তাল সাগর, যার ফলে নতুন করে ভাঙছে আশ্রমের সামনের 1 থেকে 4 নম্বর স্নানঘাট পর্যন্ত উপকূলের বাঁধ। ভাঙনের জেরে কমছে কপিল মুনি আশ্রম থেকে সমুদ্রের দূরত্ব। কপিলমুনি মন্দিরে গঙ্গাসাগরে যে মূল যে 2 নম্বর ঘাট, সেই ঘাটে স্নান করে কপিলমুনি মন্দিরে পুজো দিতে আসতে সময় লাগতো অনেকটা। প্রায় 3 কিলোমিটার রাস্তা জুড়ে এই মন্দিরটা। এখন সেটা ভাঙতে ভাঙতে প্রায় ½ কিলোমিটারের চলে এসছে গঙ্গার ধারে। সামনেই তো দুর্যোগের মরশুম। উত্তাল হবে সমুদ্র, আরো উত্তাল হবে। ফি বছরের মতো বাংলার উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়, ভাঙবে বাঁধ, ক্ষতিগ্রস্ত হবে ম্যানগ্রোভের প্রাচীর। ভবিষ্যতের বিপর্যয় থেকে কপিল মুনির আশ্রম রক্ষা পাবে কি করে? এইটা একটা রাস্তা ছিল, পাকা রাস্তা ছিল। পাকা রাস্তাটা পরপর 2বার 3বার ভেঙে গেছে, আবার সারানো হয়েছে, আবার হয়ে গেছে। আর এইগুলো নতুন করে ভেঙে গেছিল, আবার হয়েছে, কিন্তু আবারই ভেঙে যাচ্ছে। কাজগুলো ঠিক হচ্ছে না। ভয় যে দোকান যদি ভেঙে যায়, আবার কোথায় দোকান বসাবো, বাড়িতে বসে থাকতে হবে, দোকান টোকান গুছিয়ে টুছিয়ে নিয়ে। কাজ হয়নি এখানে? কাজ হচ্ছে, মেলার আগে কাজ হচ্ছে, আবার ভেঙে চলে যাচ্ছে। ধর্ম নিয়ে তরজা চলছে, তরজা ধর্মস্থান নিয়েও। ঢেউয়ের জোর বাড়ছে, এগিয়ে আসছে সমুদ্র। নেতারা কপিল মুনির আশ্রম বাঁচাতে পারবেন তো, নাকি হাওয়ায় শুধু ধর্মতরজা চলবে? আসল জায়গায় নজর পড়বে না? সাগরদ্বীপ থেকে নকিবউদ্দিন গাজীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।